মালদায় সম্পত্তি জালিয়াতির অভিযোগে তৃণমূল নেতা গ্রেপ্তার। মালদায় সম্পত্তি জালিয়াতির অভিযোগে গ্রেপ্তার তৃণমূল নেতা তথা মালদা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট অ্যাসোসিয়েশনের সম্পাদক কৃষ্ণেন্দু চৌধুরী। অভিযোগকারী মনিকা চক্রবর্তীর দাবি, দীর্ঘদিন আগে অভিযোগ জানিয়েও তৎকালীন সরকারের আমলে কোনো সুরাহা মেলেনি। সম্প্রতি নতুন সরকারের কাছে ফের অভিযোগ জানানো হলে পুলিশ তদন্তে নামে এবং কৃষ্ণেন্দু চৌধুরীকে গ্রেপ্তার করা হয়। অভিযোগ, 2 নম্বর গভর্নমেন্ট কলোনির একটি সম্পত্তি হাতিয়ে নিতে নথিতে কৃষ্ণেন্দু চৌধুরীর বাবা অবিনাশ চৌধুরী এবং প্রকৃত মালিক নারায়ণচন্দ্র চৌধুরীকে একই ব্যক্তি হিসেবে দেখানো হয়েছে। এমনকি নারায়ণচন্দ্র চৌধুরীকে নিজের বাবা হিসেবে দাবি করারও অভিযোগ উঠেছে। পরিবারের দাবি, নারায়ণচন্দ্র চৌধুরী কখনোই বিয়েই করেননি। এছাড়াও পুরাতন মালদার রশিলা দহের একটি সম্পত্তি এবং রথবাড়ি এলাকার একটি লজ দখলের অভিযোগও উঠেছে। পাশাপাশি মামলা তুলে নেওয়ার জন্য হুমকি দেওয়ার অভিযোগ করেছেন মনিকা চক্রবর্তী। পুলিশের পদক্ষেপে স্বস্তি প্রকাশ করেছেন অভিযোগকারিনী। তার বক্তব্য, অবশেষে পুলিশ ব্যবস্থা নেওয়ায় তিনি খুশি। ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক চাপানোত্তর। দক্ষিণ মালদা বিজেপির সাধারণ সম্পাদক বিশ্বজিৎ রায়ের দাবি, অন্যায় করলে এই সরকার কাউকেই ছাড়বে না এবং আইন অনুযায়ী শাস্তি হবে। অন্যদিকে মালদা জেলা তৃণমূল নেতা বিশ্বজিৎ ঘোষের বক্তব্য, আগে কেন পুলিশ ব্যবস্থা নেয়নি সেটা পুলিশের বিষয়, তবে দল না দেখে অভিযোগের ভিত্তিতে পুলিশের আইনগত ব্যবস্থা নেওয়াই উচিত। তার দাবি, এর সঙ্গে কোনো রাজনৈতিক বিষয় নেই। এখন প্রশ্ন একটাই, অভিযোগগুলি কতটা সত্য আর তদন্তে কি তথ্য সামনে আসে? পুলিশের তদন্তে মিলবে তার উত্তর। উল্টা হয়ে যাবে। আগেও অনেকবার করেছি, বলা হয়েছে, কেস করা হয়েছে, কিছু হয়নি। নতুন সরকার আসার পরে এখন আমরা করেছি আবেদন, যাতে আমার ন্যায় বিচারটা হয়। আর এই 2 নম্বর কলোনির জায়গা, রথবাড়ির জায়গা, তাহাপুরের জায়গা, এগুলো সব জাল করে বিক্রি করার হয়েছে। কার জায়গা ছিল? নারায়ণ চৌধুরীর জায়গা। আপনারা শরিক ছিলেন? আমার নিজের মামা। কি করে জাল করলো? কি করে জাল করলো কি করে সেটা তো ওর নারায়ণ চৌধুরীকে নিজের কাছে রেখে নিয়েছিল, আমাদের কাছে আসতে দিত না। ভোটার কার্ড, আধার কার্ড জাল করে ওগুলো জালাদি করেছে, দিয়ে নারায়ণ চৌধুরী কাছে রেখে। না, নারায়ণ চৌধুরী খুঁড়তা তো কাকা হলো কৃষ্ণেন্দু চৌধুরী। তো তাকে বাবা বানিয়েছিল? তাকে বাবা বানিয়েছিল, কখনো বাবা, কখনো দাদা, এইসব বানিয়ে, কখনো কাকা, এইসব বানিয়ে করেছে। দাদু, আমার মামা বিয়ে থাওয়া করেনি। আমার মামা বিয়ে থাওয়া করেনি, কোনো ছেলে পেলে নাই, তার কোনো বউ নাই ছোট থেকে। আর ওই ছেলে হয়ে সব এই কীর্তি করেছে? ছেলে সেজে সব ওগুলা জাল করেছে। কি চাইছেন এখন আপনারা? আমরা বিচার, ন্যায় বিচার চাইছি, আমরা জায়গা ফেরত চাইছি। আমাদের যাতে বিচার, ন্যায় বিচারটা হয়। নতুন সরকার এসে আগের সরকারের কি বিচার হয়নি? না, আগের সরকার কোনো বিচার করেনি, কোনো পাইনি বিচার। এখন 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 কি দেখছেন? বিচার হচ্ছে? বিচার আসছে, নতুন সরকার তো এসে অনেকগুলা উন্নতি করছে, তার জন্যই আমরা আবেদন করেছি। আপনার নাম? মনিকা চক্রবর্তী। কৃষ্ণেন্দু চৌধুরীর বাবা অবিনাশ চন্দ্র চৌধুরী, এরা দীর্ঘদিন ধরে সমস্ত জায়গা
যেমন যজ্ঞেশ্বর চৌধুরী তার বাবা অবিনাশ চৌধুরীর বাবা, সেই সমস্ত জায়গা বা কৈলাসচন্দ্র চৌধুরীর ছেলে নারায়ণ চৌধুরীর জায়গা, সমস্ত জায়গা ওরা চিটিংবাজি করে দীর্ঘদিন ধরে দখল করে নিয়েছে। এমনকি তার যজ্ঞেশ্বর চৌধুরীর যে স্ত্রী শ্রীমতী চৌধুরী, তারও দিলালপুরে যে জায়গা ছিল সেগুলো চিটিংবাজি করে নিয়ে নিয়েছে। তো এইভাবে করে নিতে নিতে ওদের শরিক যারা নারায়ণ চৌধুরীর শরিক, নারায়ণ চৌধুরী অবিবাহিত ছিল, তার এক কৈলাসচন্দ্র চৌধুরী এক ছেলে নারায়ণচন্দ্র চৌধুরী এবং তার মেয়ে হচ্ছে কমলাবালা চৌধুরী এবং হাজব্যান্ড হচ্ছে গণপতি চৌধুরী, এবং তারা বিবাহিত কারণে তারা মোথাপুরে থাকতো। তার দুই ছেলে অর্জুন চৌধুরী এবং রনু চৌধুরী, তারা সিংহাতলার বাড়িতে একসাথে বসবাস করতো। তখন এই অবিনাশ চন্দ্র চৌধুরী বা টাবু চৌধুরী এরা কেউ আসতো না, নারায়ণ চৌধুরীর কাছে সমস্ত কাগজপত্র থাকতো এবং ওরাই এই এসে যখন মাঝে মাঝে আসতো এইসব জায়গাগুলো দীর্ঘদিন ধরে জালিয়াতি করতে করতে নিজের নামে করে ফেলেছে। কিভাবে জালিয়াতি, কি ধরনের? কী ধরনের জালিয়াতি? যেমন এই জাল করেছে, যেমন 88 সালে, ওটা দেখো, ওটা দেখো। 88 সালে 1 নম্বর কলোনি, মানে 3 নম্বর ওটা কলোনি। ছেড়ে দিন, আপনি এমনি বলুন না। হ্যাঁ, ওখানে আমাদের একটা জায়গা ছিল আমার বাবা অভিমন্যু চৌধুরীর নামে, 6 কাঠা যায়, 3 কাঠা 9 ছটার জায়গা। সেই জালটা সেটা অবিনাশ চন্দ্র চৌধুরী, ওর বাবা কৃষ্ণচন্দ্র চৌধুরীর বাবা, সে বাঁ হাতে জাল সই করে সেটাও দখল করে নিয়েছে। এইভাবে দীর্ঘদিন করে প্রতারণা করেছে এবং এরা শরিকরা যখন বাড়িতে ঢুকেছে তাদের উপর অত্যাচার হয়েছে, প্রেশার পড়েছে। তার প্রভাবশালী যখন এসছে, তার প্রভাব খাটিয়ে এইসব দিনের পর দিন করে বেড়াচ্ছে। পুলিশ কেন অ্যারেস্ট করেছিল না? হ্যাঁ, পুলিশ কেন এতদিন অ্যারেস্ট করে? পুলিশ এতদিনে অ্যারেস্ট করেছে যেহেতু চাপ দেওয়া হচ্ছে, কিছুতে শুনছে না, চাপ বলে বাধ্য হয়ে অ্যারেস্ট করেছে। কেন? প্রভাবশালী, ও তো পয়সা খাওয়াক বা যাই করুক, একটা কিছু প্রভাব খাটিয়েছে। ও একটা সেক্রেটারি, তারপরে ম্যানেজমেন্ট, আমাদের ব্যবসায়ী প্রতিষ্ঠানের একটা সেক্রেটারি, তারা সবাই সহযোগিতা। কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত ছিলেন না, রাজনীতি উনি পাড়াতে কারোর সঙ্গে মিশতেন না। ওনার একমাত্র ছিল বাড়ি আর হোটেল হলিডে ইন, এই জায়গাতেই যাওয়া আসা করতো। এমনকি হলিডে ইন হোটেল, যে হোটেলে একটা ইলেকট্রিক মিটার আছে, সেই মিটারটাকেও 16 সালে একটা কেস হয়েছিল। সেই কেসে ও ওখানে সুভা বলছে, ওটা লেট সুবলচন্দ্র চৌধুরী হবে, উনি হচ্ছেন আমার ছোটো কাকা, তাকে বাবা বানিয়েছে। মানে নারায়ণ চৌধুরীকে কোথাও রসুল্লাহ, মানে আমাদের কোর্ট স্টেশনে একটা জায়গা আছে নারায়ণ চৌধুরীর নামে, তাকে নারায়ণ চৌধুরীকে বানিয়েছে যে আমার বাবা বলে জায়গাটা বিক্রি করেছে। ওই একমাত্র ওয়ারিস। আদতে নারায়ণ চৌধুরী তো বিয়েই হয়নি, তাহলে ও হচ্ছে কী করে? পুলিশ কবে ধরলো? হ্যাঁ, কবে ধরেছে পুলিশ? কালকে রাত্রে ওকে অ্যারেস্ট করেছে। কি চাইছেন? আমরা চাইছি এর একটা সঠিক বিচার হোক এবং ওয়ারিসগণ যাতে সেই বিচারটা পায় এবং জায়গা ফেরত পায়, তার একটা ব্যবস্থা। আপনার নাম? আমার নাম হচ্ছে অরুণ চৌধুরী, আমার বাবার নাম হচ্ছে অভিমন্যু চৌধুরী। মালদার হোটেল ওনার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক কৃষ্ণেন্দু চৌধুরী ইতিমধ্যে অ্যারেস্ট হয়েছে। আমরা ভারতীয় জনতা পার্টি বলতে চাই, যেহেতু একটা ব্যবসায়ী সংগঠনে উনি উচ্চপদস্থ একটা জায়গায় ছিলেন, সেখান থেকে কখনোই এটা কাম্য নয়। কারণ কোনো সংগঠনে যদি রিপ্রেজেন্ট করেন, ওনাদেরকে ভাবমূর্তি স্বচ্ছ রাখার জন্য অনেক প্রয়াস করতে হয়। সেখান থেকে ওনার উচিত ছিল যে এই সব থেকে দূরে থাকা। সার্বিকভাবে ভারতীয় জনতা পার্টি সরকারে আসার আগে এবং আমরা পরেও বলেছি যে বা যারা হোক যদি অন্যায় করে তাদেরকে তাদের আইনত ব্যবস্থা হবে তাদের। সার্বিকভাবে কৃষ্ণেন্দু চৌধুরীও অ্যারেস্ট হয়েছে, এটা বিচারাধীন বিষয়। উনি যদি নির্দোষ প্রমাণ করতে পারেন তাহলে উনি বেকসুর খালাস হবেন, আর নতুবা যদি দোষ করে থাকেন তাহলে আইনত ব্যবস্থা হবে। এটা ভারতীয় জনতা পার্টি সুশাসনের কথা বলেছিল। সার্বিকভাবে সুশাসন প্রতিষ্ঠার জন্য ভারতীয় জনতা পার্টি এবং পশ্চিমবঙ্গ সরকার সর্বদা কিন্তু প্রয়াস করে চলবে। বিশ্বজিৎ রায়, দক্ষিণ সাংগঠনিক জেলার সাবেক সম্পাদক। মালদা হোটেল অনার্স এবং অ্যাসোসিয়েশনের সম্পাদক কৃষ্ণেন্দু চৌধুরীকে 2 দিন আগে পুলিশ অ্যারেস্ট করেছে। তাদের পরিবারের অভিযোগ, তিনি পরিবারের জমি জায়গা ডুপ্লিকেট কাগজ বানিয়ে বাড়িঘর এগুলো দখল করেছে। এই অভিযোগের ভিত্তিতে তাকে পুলিশ ধরেছে। অভিযোগ এর আগেও নাকি তাদের বিরুদ্ধে অভিযোগ জমা পড়েছে ইন্দিরা থানায়, কিন্তু তৃণমূল নেতাদের সঙ্গে যোগাযোগের জন্য তাকে পুলিশ অ্যারেস্ট করে। দেখুন, এইরকম অভিযোগ করাটা ঠিক নয়। কারণ যদি পুলিশ কোনো অ্যাকশন না নিয়ে থাকতো সেই সময়তে, তাহলে কোর্ট ছিল, কোর্টের নির্দেশে পুলিশ অ্যাকশন নিত। বর্তমানে তাকে যখন অ্যারেস্ট করেছে এবং বিগত দিনেও যদি অভিযোগ যদি পুলিশ কোনো অ্যাকশন নেয় থাকে, সেটাও তদন্ত করার আবেদন জানাই।
আমরা জানাই পুলিশ তদন্ত করুক, নিরপেক্ষ তদন্ত করুক, তখনও কেন অ্যাকশন নেয়নি? আর এখনও যদি তিনি কোনো অন্যায় করে থাকেন তাহলে পুলিশ তদন্ত প্রক্রিয়ার মাধ্যমে সাজা দেওয়ার ব্যবস্থা করবে এবং তাদের জমি জায়গা ফিরে দেওয়ার ব্যবস্থা করবে। এটা নিয়ে রাজনীতি করার কোনো দরকার নেই, কারণ তৃণমূল কংগ্রেস কখনো কাউকে বলেনি যে কারোর বিরুদ্ধে অভিযোগ থাকলে অভিযোগ নেবেন না বা তৃণমূল কংগ্রেস করলে কোনো রকম অ্যাকশন নেবেন না। আমাদের কাছে প্রচুর উদাহরণ রয়েছে, তৃণমূল কংগ্রেসের আমলে প্রচুর অ্যাকশন হয়েছে, প্রচুর অভিযোগ ভিত্তিতে তদন্ত হয়েছে, আইন প্রকার ব্যবস্থা নেওয়া হয়েছে। বিজেপি এটা নিয়ে রাজনীতি করার চেষ্টা করছে, সেটা কাম্য নয়। আইন আইনের মধ্যে চলবে এবং আমরা চাই নিরপেক্ষ তদন্ত হোক এবং দোষীদের সাজা হোক।